অকাল বৃষ্টি ও শিলাবৃষ্টিতে দেশের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকার আলু ক্ষেত তলিয়ে গিয়ে নতুন করে বিপাকে পড়েছেন চাষিরা। বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, দিনাজপুর ও পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় ক্ষেতের নিচু অংশ পানিতে তলিয়ে থাকায় মাঠে থাকা আলু পচে নষ্ট হচ্ছে। বিশেষ করে যেসব জমিতে এখনো আলু উত্তোলন শেষ হয়নি সেসব ক্ষেতে ক্ষতির পরিমাণ বেশি দেখা যাচ্ছে। শিলাবৃষ্টির কারণে দেরিতে লাগানো আলুর গাছও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ফলন ও বীজ দুই ক্ষেত্রেই ক্ষতির আশঙ্কা বাড়ছে। এমন পরিস্থিতিতে দ্রুত সরকারি সহায়তা ও বাজার ব্যবস্থাপনায় হস্তক্ষেপ না হলে কৃষকরা আগামী মৌসুমে আলু চাষ কমিয়ে দিতে পারেন বলে মনে করছেন তারা। ২ মৌসুম ধরে বাজারে একেবারেই আলুর দাম নেই। কৃষকের আলু বিক্রি করতে হচ্ছে ক্ষেত্র বিশেষে ৬ থেকে ৮ টাকা দরে। খরচ উঠবে না এই শঙ্কায় হিমাগারেও আলু রাখা যাচ্ছে না। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল এলাকার কৃষক ইসমাম আহমেদ বলছেন, গত বছর কৃষক দাম না পেলেও তাদের কাছে আলু ছিল, এবার সেটিও নেই। মানে এবারের ক্ষতিটা আরো ২ গুণ। এখন এই অবস্থায় কৃষক মনে করেন যে তার হালের গরু, তারপরে কৃষি জমি বন্ধক বা বিক্রি এইভাবে কিন্তু টিকে আছে। এখন সামনে তারা যে আবার আবাদ করবে এই পুঁজিটা নাই। এইজন্য সরকার যদি এই ধরনের কৃষকদের একটা তালিকা করে তাদেরকে একটা সুলভ শর্তে বা সহজ শর্তে একটু ঋণের ব্যবস্থা করে বা প্রণোদনার ব্যবস্থা করে তবে কৃষক দাঁড়া হতে পারবে। অন্যথায় কৃষক হয়তো তার যে জমি বা তার যে অন্যান্য সম্পদ এইসব বিক্রি করে তাকে আবার কৃষিকাজে ফিরতে হবে। অন্যথায় সে কৃষিকাজে ফিরতে পারবে না। সরকার সম্প্রতি ভিয়েতনামে আলু রপ্তানির বাজার খুঁজে পেয়েছে। তবে ইসমাম আহমেদ মনে করেন, এইভাবে রপ্তানিতে কৃষক কোনো মুনাফা পায় না। দালাল শ্রেণীটা বিদেশে রপ্তানি করতেছে, এরাই শুধুমাত্র লাভবান হচ্ছে। কিন্তু কৃষক পর্যায়ে তেমন লাভবান হচ্ছে না। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে সরকার যদি একটা নির্ধারিত করে দেয় যে কৃষকের কাছে এত টাকা আলুটা কিনতে হবে, আপনার এখানে ক্যারিং খরচ এত এবং বিদেশে এত, তাহলে কিন্তু এখানে কৃষক, কিন্তু কৃষক ওই পৃথিবীর বিভিন্ন দেশে আলু গেলেও আলু যখন অধিক উৎপাদন হয় কৃষকের কাছে খুব অল্প টাকায় আলুটা কিনে ওরা ওইদিকে ওদের মতো ব্যবসা করে, কিন্তু কৃষক কখনোই আলুর মুখ দেখতে পায় না। দিনাজপুর জেলার খানসামাই উপজেলার কৃষক রায়হান আলী বলছেন, শুধু আলু নয়, অন্যান্য কৃষি পণ্যেরও ন্যায্য দাম মিলছে না। তিনি বলেন, কৃষকের অবস্থা অনেক খারাপ, অনেক। বর্তমান কৃষক ওই শসা ৩ টাকা কেজি এখন। কৃষকের অবস্থা খুবই খারাপ। এই কৃষক বলছেন তাদের কৃষি উপকরণ কালোবাজারে কিনতে হচ্ছে। এই সমস্যা সমাধানের দাবিও জানান তিনি। বর্তমান সরকারের উচিত যে বর্তমান সার কৃষি পণ্য যেগুলা কৃষি আমরা সরঞ্জাম যেমন সার, বীজ, কীটনাশক এই যে সহজলভ্যভাবে পাওয়া যায় এগুলো এখন এই যে সিরিয়াল দিয়ে নেওয়া মানে নেওয়ার লাগে। যেমন আমরা আলু কাটছি যেগুলো আমার কাছে ৪০ বছর সার দরকার সেটা ৪-৫ বছর সার পাইছি এবং ব্ল্যাকই মানে বাইরের সার কেনা লাগছে ২০ টাকা দিয়ে। এই যে সারের যে এর আগে যে সরকার ছিল মানে শেখ হাসিনা সরকার উনি অনেক ভালো ছিল, শতগুণে ভালো ছিল। হ্যাঁ, উনি ওনার আমলে সার অ্যাভেলেবেল ছিল, কৃষকের সমস্যা হয় নাই। তবে এখন একটা সার বেশি দামে কেনার পরে মাল